آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুম্মার নেই আজকেও জুমার দিন হাজারো ব্যস্ততা থেকে ফারিক হয়ে, হাজারো ঝামেলা থেকে ফারিক হয়ে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবী, আখির নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বছরের চাক্কা ঘুরিয়ে শাবান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের কাছাকাছি নিয়ে আসছেন। এখন আমরা আল্লাহ তাআলার কাছে এইটাই চাওয়া যে আল্লাহ যেন আমাদেরকে এতটা কাছাকাছি আইনা আমাদেরকে যেন দুনিয়া থেকে উঠাইয়া না নেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছে দেন। কারণ ঈমান অবস্থায়, মুমিন অবস্থায় যে বান্দা রমজান মাস পাইল সেই বান্দা কামিয়াব হয়ে গেল। রমজান মাসের এত ফজিলত, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তের দাম হাজার হাজার বৎসরের চাইতেও আল্লাহ তাআলার বেশি হিসাবে আল্লাহ তাআলা গণ্য করেছেন। এজন্য প্রতি সেকেন্ডেই আল্লাহ তাআলার কাছে রমজান মাসে দোয়া কবুল হয়। এই রমজান মাস আমাদের সামনে আগমন করতেছেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন রমজান মাসের ফজিলত যেন আল্লাহ আদায় করতে পারি, এই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। মাসটা চলতেছে শাবান মাস। এই শাবান মাসেও আল্লাহ তাআলা শেষ নবী, আখির নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা সময়ে সময়ে কিছু বোনাস দিয়েছেন অতিরিক্ত। এই বোনাসগুলা অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই, অন্য কোনো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই রাত্রগুলা দিয়েছেন, এই দিনগুলা দিয়েছেন। যেমন সবে যে মাসটা চলতেছে শাবান মাস, এই শাবান মাসে একটা রাত্র আছে অত্যন্ত দামি রাত্র, যে রাত্রের কথা আল্লাহর নবী বলেছেন এই রাত্রটা তোমরা যখন রাত্র জাগরণ করবা আর পরের দিন রোজা রাখবা, তখন তোমরা কামিয়াব হয়ে যাইবা। আর এই রাত্রে প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্টন করেন। কারণ বান্দা এক বৎসরের মধ্যে
আগামী শবে বরাত পর্যন্ত বান্দা কি খাবে, কিভাবে চলবে, কত টাকা রুজি রোজগার করবে, এটা আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা এটা নির্ধারিত করেন। এই জন্য শবে বরাতের রাত্রে যে যেরকম চাইবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণই দিবেন। এই শবে বরাতের রাত্রটা আমাদের সামনে আসতেছে। আমরা সকলেই সারা রাত্র জাগ্রত হইয়া আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করিয়া দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে তোমরা শাবান মাসের 14 দিবাগত রাত্রি জাগরণ করবা আর পরের দিন রোজা রাখবা। রাত্রি জাগরণ করিয়া পরের দিন রোজা রাখবা। যখন এই আমলগুলা তোমরা করবা তখন আল্লাহ তাআলা সহজেই তোমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শাবান মাসে বান্দা যত বেশি আমল করবে তত বেশি রমজান মাসের জন্য বান্দার উপকার হবে। কারণ শাবান মাস হচ্ছে ট্রেডিংয়ের মাস। এই মাসে যে যত বেশি ট্রেডিং প্রাপ্ত হবে রমজান মাসে তার জন্য প্রত্যেকটা কাজ তার জন্য সহজ হয়ে যাবে। এজন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই আমল শুরু করতেন, দোয়া শুরু করতেন। একেবারে টানা 2 মাস রমজান পর্যন্ত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতেন এবং আমলগুলা করতেন। এই 2 মাসে যখন বান্দা আমল করে অভ্যস্ত হয়ে যায় তখন বান্দা রমজান মাসে আমল করতে সহজ হয়ে যায়। এই রমজানের আমল সহজ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকেই ঘোষণা দিয়েছেন যে তোমরা বেশি বেশি আমল করো। এই 2 মাসে বেশি বেশি আমল করো, তখন তোমাদের জন্য রমজান মাসে আমল করতে সহজ হবে। আর না হয় দেখা যায় আমরা রমজান মাসে রোজা রাখি ঠিক, কিন্তু চলচাল আচার ব্যবহার কথাবার্তা আগের মতোই হয়। 12 মাস যেভাবে চলছি রমজান মাসও এভাবেই চলতেছে। 12 মাস তেলাওয়াত করি না, রমজান মাসেও তেলাওয়াত করি না। 12 মাস জিকির করি না, রমজান মাসেও জিকির করি না। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আগের থেকে এই আমলগুলা অভ্যাস করো। অভ্যাস করতে করতে যখন তোমাদের রমজান মাস কাছাকাছি, রমজান মাসে যখন তোমরা পৌঁছে যাবা তখন তোমার এই আমলগুলা আর ছুটবে না। জিকির বেশি বেশি করতে মজা পাইবা, তেলাওয়াত বেশি বেশি করতে মজা পাইবা। এই আমল যদি আমরা এখনও সময় আছে, আমরা যদি আমল বাড়িয়ে দিই, তেলাওয়াত বাড়িয়ে দিই, জিকির বাড়িয়ে দিই, নামাজ বাড়িয়ে দিই, রোজা বাড়িয়ে দিই, তখন রমজান মাসে রোজা রাখতেও আমাদের জন্য সহজ হবে, তেলাওয়াত করতেও আমাদের জন্য সহজ হবে, জিকির করতেও আমাদের জন্য সহজ হবে, নামাজ পড়তেও আমাদের জন্য সহজ হবে। এজন্য আল্লাহর নবী 2 মাস আগের থেকে ট্রেডিং অর্থাৎ সাহাবায়ে-মেনদেরকে আল্লাহর নবী এটি বুঝাইতেন যে এইভাবে আমল এখন থেকে শুরু করে দাও, তাহলে রমজান মাসে তোমার জন্য আমলটা সহজ হবে। কারণ রমজান মাসে অনেক আমল আছে অতিরিক্ত, যে আমল রমজান মাসে সারাদিন রোজা রাখতে হবে, এরপরে নামাজ পড়তে হবে বেশি, একেবারে 20 রাকাত তারাবি, এশার নামাজের পরে 20 রাকাত তারাবি। এই তারাবির নামাজ তো রমজান মাসে আমাদের জন্য অতিরিক্ত। এই অতিরিক্ত আমলটা যে তুমি করবা, আগের থেকে অভ্যাস না থাকলে অতিরিক্ত আমলটা তুমি করতে পারবা না, এটা কখনো সম্ভব হবে না। এই জন্য দেখা যায় রমজান মাসের প্রথম 2-4 দিন মসজিদ ভরে যায় মুসল্লি, যখন দিন যাইতে থাকে আস্তে আস্তে কমতে থাকে। কারণ কি? একটাই কারণ, আগের থেকে অভ্যস্ত নাই। অভ্যাস না করার কারণে, ট্রেডিং না করার কারণে আস্তে আস্তে মুসল্লি কমতে থাকে,
রমজান মাস যত ঘনাইতে থাকে 10 দিন 15 দিন যখন চলে আসে, এমনকি 2, 4, 5 দিনের পর থেকেই মুসল্লি কমতে থাকে তারাবির নামাজের মধ্যে, কারণ নামাজ পড়ে অভ্যাস নাই। এত লম্বা 20 রাকাত তারাবির নামাজ পড়লে তার কষ্ট হয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, আগের থেকে তুমি নামাজের ট্রেনিং দাও, আগের থেকে তুমি রোজার ট্রেনিং দাও, আগের থেকে তুমি তেলাওয়াতের ট্রেনিং দাও, তখন তুমি রমজান মাসে তেলাওয়াত করতে তোমার জন্য সহজ হবে। রমজান মাসে তুমি কোরআন তেলাওয়াত করতে তোমার জন্য সহজ হবে। রমজান মাসে জিকির করতে তোমার জন্য সহজ হবে। এজন্য আমল বাড়িয়ে দেওয়া। আর না হয় দেখা যায় এখন বর্তমানে যেইভাবে চলতেছি, রমজান মাসেও এইভাবেই চলতেছি, একটু পরিবর্তন, কালে সারাদিন রোজা রাখলাম, এতটুকু পরিবর্তন হয় যে সারাদিন রোজা রাখলাম, সাহারি খাইলাম, আর সন্ধ্যার সময় ইফতার করলাম, এতটুকুই আমার পরিবর্তন। যে অন্য মাসে রোজা রাখি নাই, রমজান মাসে রোজা রাখতেছি, এর দ্বারা ফায়দা একেবারেই কম হয়, রোজা নষ্ট হয়ে যায়। অনেক সময় রোজা নষ্ট হয়ে যায় কথাবার্তার কারণে, চলচালের কারণে, এইভাবে রোজাগুলা নষ্ট হয়ে যায়। এজন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগের থেকে ট্রেনিং দিতে থাকো, রোজা রাখতে থাকো, নামাজ পড়তে থাকো, জিকির করতে থাকো, কারণ রমজান মাস হচ্ছে মুমিন বান্দাদের একটা আমলের সিজন। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিজন আছে, কিছু কিছু সময়ের মধ্যে সিজন আছে। যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাড়ানোর জন্য আগের থেকেই চিন্তা ফিকির করতেছে যে আগে যদি 5 লক্ষ টাকা ক্যাশ থাকে, তাহলে রমজান মাসে 10 লক্ষ টাকা ক্যাশের দরকার। কাপড় চোপড়ের দোকানের মধ্যে, মার্কেটের মধ্যে তারা ফিকির করতেছে, রমজান মাস আসতেছে, আমার মাল বাড়াইতে হবে, আমার দোকান বাড়াইতে হবে, আমার ব্যবসা বাড়াইতে হবে, কারণ তাদের এটা একটা সিজন। রমজান মাসে ব্যবসায়ীদের জন্য এটা একটা সিজন, তারা দিন রাত 24 ঘন্টা মেহনত করতেছে। তেমনইভাবে কিছু মমিন বান্দা আছে, তারাও আগের থেকে মেহনত করতেছে। সামনে আমাদের সিজন আসতেছে, সামনের যে সিজনটা, এই সিজনটা হচ্ছে আমার আখিরাতের সিজন, এই সিজনটা হচ্ছে আমার নেকির সিজন, এই সিজনটা আমার ধরতে হবে। যদি সিজন হারিয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য কিছু মমিন বান্দারা আগের থেকে ট্রেনিং গ্রহণ করতেছে, আগের থেকে আমল শুরু করে দিয়েছে। আর আমরা যেমনি আছি তেমনি আছি, আমাদের পরিবর্তন আসে না। এজন্য আমল বাড়িয়ে দেওয়া, আমল যখন বাড়বো তখন বান্দা পরিবর্তন হয়ে যাবে। আমলের দ্বারা বান্দার দিল পরিবর্তন হয়, আমলের দ্বারা বান্দার কলিজা পরিবর্তন হয়। যখন দিল পরিবর্তন হয়ে যায়, কতগুলা মানুষ আছে দিলটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে, তার চোখ দিয়ে আর পানি বাইর হয় না। এমন মানুষ আছে না নাই? বহুত আছে। দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বাইর হয় না। চোখ দিয়া যখনই পানি বাইর হয় না, তখনই বুঝবেন যে আমার দিলটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। আর কিছু মানুষ আছে দিনের আলোচনা শুনলেই তার চোখ দিয়া পানি বাহির হয়, দোয়া করলেই চোখ দিয়া পানি বাহির হয়। আর কত মানুষ আছে ঘন্টার ঘন্টা দোয়া করলেও চোখ দিয়া পানি বাহির হয় না। বোঝা গেল দিল পাথরের মতন শক্ত হয়ে গেছে। এজন্য দিনের বুঝ যার অন্তরের মধ্যে ঢুকে যাবে, তার দিলটাই নরম হয়ে যাবে, মোমের মতন তার দিলটা নরম হয়ে যাবে। যখন আল্লাহ 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 রসুলের কথা হয়, তখন তার দিলটা আস্তে আস্তে নরম হইতে থাকে। নরম হইতে 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 তখন দিনের কথাটা তার কাছে ভালো লাগে, কোরআনের কথাটা তার কাছে ভালো লাগে, ওলামা ইকরামের কথা তার কাছে মজা লাগে। এভাবে মজা লাগতে 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 তখন এক সময় দেখা যায় বান্দা যখন একা একা আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি হয়, চোখ দিয়া পানি বাহির হইতে দেরি হয় না। এজন্য দিল পরিবর্তন করা, কলিজা পরিবর্তন করা, কলিজা পরিবর্তন হবে আমলের মাধ্যমে, এখলাসের মাধ্যমে। যখন বান্দা এখলাসের সাথে আমল করবে, তখন বান্দার দিলগুলা আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকবে। তা আমাদের সকলকে সামনে রমজান মাস আসতেছে, আমরা আমল বেশি করার তৌফিক দান করুন, এখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। কারণ আমল করতেছি যদি এখলাস না থাকে,
সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজ হবে না, ইখলাস লাগবে। সারা দিন নামাজ পড়লে, সারা দিন রোজা রাখলে কোনো ফায়দা নাই, 10 পয়সার ফায়দাও হবে না যদি ইখলাস না থাকে। ইখলাস থাকতে হবে। ইখলাস মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তখনই তার ইখলাস পয়দা হয়ে গেল। এটা নিজে নিজেই বোঝা যাবে যে আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে জাগ্রত হয়, আল্লাহর ভয় কখন অন্তরের মধ্যে জাগ্রত হবে? এই বান্দা বুঝবে যে গুনার কাজটা করলে আমার কাছে খারাপ লাগে। বান্দা যখন গুনার কাজ করে, গুনার কাজটা করার পরে দেয়া তার একটা অনুভূতি আসে, অনুতপ্ত আসে যে আমি যে কাজটা করলাম এটা তো ভুল করলাম, আমি এই কাজটা ভুল হয়েছে, গুনাহ হয়েছে। আমি একজনকে যে গালিটা দিলাম, জাননি বা না জানিয়া গালিটা দিছি, এটা আমার ভুল হয়েছে। অনুতপ্ত হওয়া, নিজে নিজে লজ্জিত হওয়া। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা নিজে নিজে লজ্জিত হয়, এটাকেই বলা হয় ইখলাস, এটাকেই বলা হয় আল্লাহ তাআলার ভয়। আর যদি অনুতপ্ত না হই, লজ্জা নাই, এটাকে বলা হয় নিলজ্জা। যেমনি চলতেছি তেমনি চলতেছি, কোনো পরিবর্তন আসে না, অন্তরে আল্লাহর ভয় আসে না, ইখলাসও পয়দা হয় না। আল্লাহর ভয় যখন আসবে তখনই তো আমার ইখলাস পয়দা হবে। এই জন্য খুব চিন্তা ফিকির করে চলা, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার ব্যবহারের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমার চলচালের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। একজন মুমিন বান্দা 24 ঘন্টা এই ফিকিরেই করবে, এই চিন্তাই করবে। শুধু নামাজ পড়তেছি এতেই যে আমি জান্নাতে চলে যাব না, এটা কখনো না। নামাজের বাহিরে অনেকগুলা কাজ আছে, এই কাজগুলা যদি আমার সুন্দর হয় তাহলে নামাজ আমার সুন্দর হবে। বাহিরের কাজগুলা যদি সুন্দর না হয় তাহলে ভিতরের কাজ আমার সুন্দর হবে না। চতুর্দিকে চিন্তা ফিকির করা। এজন্য গত জুম্মায় যে আলোচনা করতেছিলাম মেরাজ সম্পর্কে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা নবীকে সুন্দর করে বুঝাইছেন। মেরাজে যাওয়ার সূচনা, নবীজি জমিনের মধ্যে কষ্ট পেয়েছেন, কষ্ট পাইছেন জমিনে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। নবীজি কষ্ট পাইছেন জমিনে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন নিয়ে আরশে আজিমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, ভ্রমণ করতেছেন, বোরাকের উপরে আছেন, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কারণ পুরা ঘটনা বললে আর অনেক সময় লাগবে। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক দিয়া যাইতেছেন, সফর করতেছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগে আল্লাহর নবীকে অনেক কিছু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছেন। দুনিয়ার ভিতরে কোথায় কি আছেন না আছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন। এই নিয়ে আংশিক কিছু আলোচনা আপনাদের সামনে 2 জুম্মা করেছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আপনার সামনের দিকে একটু আগাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু